আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার কাছে থাকা নারীর অনুভূতিগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না? অনেক পুরুষই মনে করেন যে কথা বলা, উপহার দেওয়া বা ঘনিষ্ঠতা দেখানোই যথেষ্ট, কিন্তু বাস্তবে নারীদের মনের গভীর বার্তাগুলো বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি নারীদের অনুভূতি বুঝতে সাহায্যকারী 5টি গুরুত্বপূর্ণ সংকেত, যা প্রায়ই অনেক পুরুষই উপেক্ষা করেন। এবং যদি আপনি এগুলো বুঝতে শিখেন, আপনার সম্পর্ক আরও মজবুত, সঠিক এবং প্রফুল্ল হয়ে উঠবে। ভিডিও শুরু করার আগে আমি চাই আপনি লাইক বাটনে ক্লিক করুন যদি ভিডিওটি আপনার কাজে লাগে, তাহলে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা হয়তো এই বার্তাগুলো জানে না। এছাড়াও আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবন সম্পর্কের টিপস পান। অনেক সময় আমরা ছোট ছোট সংকেতগুলোই না দেখায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এবং এমন অনেক পুরুষ আছেন যারা ভাবেন নারীর অনুভূতি বোঝা কেবল কথার মাধ্যমে হয়, কিন্তু বাস্তবতা অনেক বেশি সূক্ষ্ম এবং গভীর। এই ভিডিওতে আমরা প্রতিটি সংকেত বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, প্রতিটি সংকেতের মানে, তার গুরুত্ব এবং আপনি কিভাবে এটি চিহ্নিত করতে পারেন তা দেখাবো। আপনি যদি সত্যিই চান আপনার সম্পর্ক স্থায়ী এবং সুখময় হোক, তাহলে শুধু ভালোবাসা দেখানোই যথেষ্ট নয়। আপনাকে বুঝতে হবে তার মনের সূক্ষ্ম সংকেতগুলো, তার কথার মধ্যে না বলার অর্থ, তার আচরণে লুকানো অনুভূতি। প্রতিটি সংকেতের সঙ্গে আমরা উদাহরণ এবং ব্যাখ্যা দেব, যা আপনাকে বাস্তবে বুঝতে সাহায্য করবে, এবং আপনি শিখতে পারবেন কিভাবে প্রতিটি সংকেত শনাক্ত করে তার সঙ্গে আরও সংবেদনশীল এবং সমঝদারভাবে যোগাযোগ করবেন। এই ভিডিওটি দেখতে থাকুন এবং নিশ্চিত থাকুন শেষ পর্যন্ত, কারণ প্রতিটি সংকেত আপনাকে নারীর মনের গভীরতায় প্রবেশ করাতে সাহায্য করবে এবং সম্পর্কের বোঝাপড়া আরও মজবুত করবে। তাই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আজকের বিষয়টি শুধুমাত্র সম্পর্ক নয়, এটি আপনার ব্যক্তিগত বুদ্ধিমত্তা এবং সামাজিক সংবেদনশীলতাকেও উন্নত করবে। চলুন তাহলে শুরু করি এবং জানি নারীদের অনুভূতি বোঝার 5টি গুরুত্বপূর্ণ সংকেত, যা আপনার জীবন এবং সম্পর্ক উভয়কেই বদলে দিতে পারে। প্রথম সংকেত, চোখের ভাষা এবং দৃষ্টিভঙ্গি নারীদের অনুভূতিকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম সংকেতগুলোর মধ্যে চোখের ভাষা অন্যতম। আমরা প্রায়ই ভাবি কথাই মূল মাধ্যম সম্পর্কের জন্য, কিন্তু প্রকৃতপক্ষে চোখ এক ধরনের ভাষা যা অনেক সময় কথার চেয়ে বেশি কিছু বলে দেয়। একজন নারী যখন আপনার দিকে তাকায়, তার চোখের অভিব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। উদাহরণস্বরূপ, যদি সে আপনার সঙ্গে কথা বলার সময় চোখের যোগাযোগ বজায় রাখে, তবে তা বোঝায় সে আপনার কথায় মনোযোগ দিচ্ছে, আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনার সঙ্গে সংযোগ অনুভব করছে। তবে চোখের যোগাযোগ কেবল চোখ মেলানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তার দৃষ্টিভঙ্গি এবং চোখের গতিবিধিতেও প্রকাশ পায়। যদি চোখের দিকে অদৃশ্য দৃষ্টি থাকে বা প্রায়ই চোখ সরিয়ে নেয়, তবে এটি বোঝায় সে হয়তো অস্বস্তি অনুভব করছে, কিছু বলতে চায় না বা আপনার সঙ্গে মুহূর্তটা শেয়ার করতে প্রস্তুত নয়। এই সংকেতগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি তার মনের অভ্যন্তরীণ অবস্থা বুঝতে পারবেন। চোখের ভাষা শুধুমাত্র আপনার সঙ্গে তার অনুভূতি প্রকাশ করে না, এটি তার আত্মবিশ্বাস, উদ্বেগ বা খুশি দুঃখও প্রকাশ করে। উদাহরণস্বরূপ, যদি কোনো নারী হাসির সঙ্গে চোখের ভাঁজ দেখায় এবং মাঝে মাঝে আপনার দিকে তাকায়, তবে এটি বোঝায় সে আনন্দিত এবং আপনার সঙ্গে খোলা মনের সম্পর্ক গড়ে তুলতে চায়। আবার যদি চোখে অস্থিরতা থাকে, দৃষ্টি ঘুরে বেড়ায় বা বারবার অন্য দিকে তাকায়, তবে বোঝা যায় সে হয়তো কোনো চাপ, অস্বস্তি বা সংশয় অনুভব করছে। চোখের সংকেত বুঝতে হলে কেবল চোখের দিকে তাকানো যথেষ্ট নয়, তার শরীরের অন্যান্য ভাষা, মুখের অভিব্যক্তি এবং কথা বলার ধরনও লক্ষ্য করতে হবে। যখন একজন নারী আপনার কথায় সম্মতি জানায় কিন্তু চোখে সংকোচ বা দ্বিধা থাকে, তখন বোঝা যায় তার সত্যিকারের অনুভূতি হয়তো সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যজনক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, চোখের মাধ্যমে প্রদর্শিত অনুভূতি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রিত হয় না। আমরা কথার মাধ্যমে অনেক কিছু লুকাতে পারি, কিন্তু চোখ প্রায়শই আমাদের আসল অনুভূতি প্রকাশ করে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যার জন্য পুরুষদের চোখের ভাষা পড়ার ক্ষমতা উন্নত করা উচিত। সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তবে অনেক সময় ভুল বোঝাবুঝি বা দ্বিধা তৈরি হতে পারে। কিন্তু চোখের ভাষা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন নারীর মনের প্রকৃত অবস্থা এবং আপনি কিভাবে তার সঙ্গে আরও সংবেদনশীল ও সমঝদারভাবে আচরণ করবেন। চোখের সংকেত বোঝার আরেকটি দিক হল সঙ্গতির মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন।
যারা চোখের ভাষা বুঝতে পারেন তারা শুধু মনের ভাবই নয়, প্রয়োজনে সমাধানের পথও খুঁজে নিতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকে, তার চোখের সংকেত থেকে আপনি বুঝতে পারেন সে কিভাবে অনুভব করছে এবং তখন আপনি তার পাশে দাঁড়াতে পারেন, সমাধানের প্রস্তাব দিতে পারেন বা প্রয়োজনীয় সমর্থন দিতে পারেন। চোখের ভাষা শুধু বর্তমান মুহূর্তের জন্য নয়, ভবিষ্যৎ সম্পর্কের মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পুরুষদের উচিত চোখের সংকেতগুলো বোঝার জন্য মনোযোগী হওয়া, হঠাৎ সিদ্ধান্ত না নেওয়া এবং তার মনের সূক্ষ্মতা অনুভব করার চেষ্টা করা। এটি সম্পর্ককে গভীর করে, বিশ্বাস এবং সংযোগ বাড়ায় এবং দ্বন্দ্বের সময় দ্রুত সমাধান করতে সাহায্য করে। চোখের মাধ্যমে প্রকাশিত অনুভূতি কখনোই মিথ্যা হয় না। এটি সৎ ও নির্ভরযোগ্য একটি বার্তা যা আপনাকে সম্পর্কের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। তাই যে কেউ নারীকে ভালোভাবে বুঝতে চায়, তাকে চোখের ভাষা এবং দৃষ্টিভঙ্গির সংকেতগুলো পর্যবেক্ষণ করতে হবে, তার সূক্ষ্ম পরিবর্তনগুলি লক্ষ্য করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে। এই একটিমাত্র সংকেত যথেষ্ট শক্তিশালী, যা সম্পর্কের বোঝাপড়াকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে এবং আপনাকে একটি সংবেদনশীল, বোঝাপড়াপূর্ণ এবং সুখী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। কথা না বললেও শরীরের ভাষা বোঝা নারীদের অনুভূতি বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো তাদের শরীরের ভাষা এবং মনের ভাবের প্রকাশ। আমরা প্রায়ই ভাবি সম্পর্কের বোঝাপড়া শুধুমাত্র কথার মাধ্যমে হয়, কিন্তু বাস্তবে নারী অনেক সময় তার অনুভূতি সরাসরি প্রকাশ করেন না। এই সময় শরীরের ভাষা সবচেয়ে নির্ভুল বার্তা দেয়। উদাহরণস্বরূপ, একজন নারী যদি আপনার সঙ্গে বসে থাকাকালীন তার হাত বা পা ঘিরে রাখে অথবা ঘনিষ্ঠ হলেও শরীর কিছুটা দূরে রাখে, তখন এটি বোঝায় সে হয়তো অসুবিধা অনুভব করছে, কিছুটা দ্বিধা বা অনিশ্চয়তা আছে। আবার যদি সে তার শরীর সরাসরি আপনার দিকে মুখ করে বসে থাকে, হাত খুলে থাকে, চোখের সঙ্গে চোখ মেলায় এবং হাসি বা নরম দৃষ্টিভঙ্গি থাকে, তবে বোঝা যায় সে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে আগ্রহী। শরীরের ভাষা বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মূর্ছা বা ছোট ছোট সংকেত। কখনো কখনো নারীরা কথার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া বা অভিব্যক্তি তাদের প্রকৃত অনুভূতি প্রকাশ করে। উদাহরণস্বরূপ, কেউ যদি কথার সঙ্গে দ্বিধা প্রকাশ না করে কিন্তু তার হাত অনবরত খেলছে, পা দোলাচ্ছে বা চুল ছুটছে, এটি মানসিক চাপ, উদ্বেগ বা উত্তেজনা প্রকাশ করতে পারে। এছাড়াও শরীরের অবস্থান এবং অভিব্যক্তি সম্পর্কের গভীরতা বোঝায়। একজন নারী যদি আপনার প্রতি আগ্রহী হয়, তবে তার দেহের অভিমুখ এবং চোখের দৃষ্টিভঙ্গি প্রায়শই আপনার দিকে থাকে। আবার যদি সে আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখে, শরীর অন্য দিকে থাকে, চোখ সরিয়ে রাখে বা বারবার ঘড়ি বা ফোনের দিকে তাকায়, এটি বোঝায় সে হয়তো আপনার উপস্থিতিতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা মনের মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে। শরীরের ভাষা বোঝার জন্য শুধু দৃঢ়ভাবে লক্ষ্য করা দরকার, কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু শরীরের সংকেতগুলোও সমান গুরুত্বপূর্ণ। একজন পুরুষ যদি এই সংকেতগুলো চিহ্নিত করতে শেখে, তাহলে তিনি সহজেই বুঝতে পারবেন নারী তার কথায় সত্যি আগ্রহী কিনা অথবা কোনো চাপ বা উদ্বেগের কারণে দূরে সরে যাচ্ছে। এছাড়াও শরীরের ভাষা বোঝা সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সংবেদনশীলতা বাড়ায়। যখন আপনি তার অঙ্গভঙ্গি এবং ছোট সংকেতগুলো বুঝতে পারবেন, তখন আপনি তার অনুভূতি অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারবেন, যেমন কথার ধরন পরিবর্তন করা, আরও সহানুভূতিশীল হওয়া বা প্রয়োজন হলে তাকে সময় এবং স্পেস দেওয়া। এটি সম্পর্ককে আরও সুগভীর করে, ভুল বোঝাবুঝি কমায় এবং আস্থা তৈরি করে। শরীরের ভাষা বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিখুঁত সংবেদনশীলতা। যে পুরুষরা মনোযোগীভাবে লক্ষ্য করেন এবং শুধু কথার উপর নির্ভর করেন না, তারা সহজেই বুঝতে পারেন কখন নারী সত্যি খুশি, কখন দুশ্চিন্তায় বা অনিশ্চিত। উদাহরণস্বরূপ, যদি সে হালকা হেসে আপনার কথার প্রতি সম্মতি দেখায় কিন্তু পা বা হাতের অঙ্গভঙ্গি সংকোচ প্রকাশ করে, তখন বোঝা যায় সে কিছুটা দ্বিধা অনুভব করছে এবং আপনি আপনার প্রতিক্রিয়া সেই অনুযায়ী সামঞ্জস্য করতে পারেন। শরীরের ভাষা বোঝা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এটি কথার বাইরে অনুভূতি প্রকাশ করে। এটি আপনাকে তার মনের ভেতরের পরিস্থিতি বোঝার সুযোগ দেয়, যা অনেক সময় সরাসরি কথায় প্রকাশ হয় না। অতএব, যদি আপনি সত্যিই নারীর অনুভূতি বোঝার চেষ্টা করেন, তবে তার শরীরের ভাষা, অভিব্যক্তি, ছোট সংকেত, দৃষ্টিভঙ্গি এবং অঙ্গপ্রত্যঙ্গের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। এটি শুধুমাত্র সম্পর্ককে আরও সংবেদনশীল করবে না, বরং আপনাকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। প্রতিটি ছোট অঙ্গভঙ্গি, দৃষ্টি, হাত পা বা শরীরের দিকের পরিবর্তন বোঝার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন সে খুশি কিনা, চাপ অনুভব করছে কিনা বা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা। শরীরের ভাষা পড়ার ক্ষমতা যত বেশি উন্নত হবে, সম্পর্ক তত বেশি গভীর এবং প্রফুল্ল হবে। তাই প্রতিটি সংকেত মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তার অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান, কারণ এটি সম্পর্কের স্থায়িত্ব, সংবেদনশীলতা এবং বোঝাপড়া বৃদ্ধি করবে এবং আপনাকে একজন প্রফুল্ল, বোঝাপড়াপূর্ণ
এবং সংবেদনশীল সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করবে। তৃতীয় সংকেত, কথার আঙ্গিক এবং শব্দের নির্বাচন বোঝা। নারীদের অনুভূতি বোঝার তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত হল তার কথার আঙ্গিক, শব্দের ব্যবহার এবং বাক্য গঠন। কথার আঙ্গিক শুধুমাত্র কি বলা হচ্ছে তা নয়, বরং কিভাবে বলা হচ্ছে তাও বোঝায় তার মনোভাব, অনুভূতি এবং মনের অবস্থা। উদাহরণস্বরূপ, যদি একজন নারী আপনাকে কিছু বলছে স্বাভাবিক এবং নম্র ধ্বনিতে, হালকা হাসি বা নরম দৃষ্টিভঙ্গি সহ, এটি বোঝায় সে খোলা মনে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সে সংবেদনশীল এবং সমজদার। অন্যদিকে যদি কথার মধ্যে হঠাৎ বিরক্তি, সংকোচ বা উত্তেজনা প্রকাশ পায়, অথবা শব্দগুলো সংক্ষিপ্ত এবং কঠোর হয়, তবে এটি বোঝায় সে হয়তো মানসিক চাপ বা অসন্তুষ্টিতে রয়েছে। কথার আঙ্গিক এবং শব্দের নির্বাচনের মাধ্যমে নারীরা অনেক সময় সরাসরি না বলে অনুভূতি প্রকাশ করেন। উদাহরণস্বরূপ, যদি সে বারবার কোনো বিষয়ে উল্লেখ করে কিন্তু সরাসরি অভিযোগ বা অভিযোগের কথা না বলে, তবে বোঝা যায় তার মনে কিছু সমস্যা বা উদ্বেগ রয়েছে যা সে প্রকাশ করতে চায় না। আবার যদি কথার মধ্যে আনন্দ, প্রশংসা বা প্রশংসাসূচক শব্দ ব্যবহার করে, তবে বোঝা যায় সে খুশি এবং আপনার উপস্থিতিতে সন্তুষ্ট। কথার আঙ্গিক বোঝার জন্য মনোযোগ দিতে হবে কেবল শব্দের অর্থে নয়, বরং তার স্বর, উচ্চারণ এবং বাক্যের ধরনে। যেমন, কখনো কখনো একই বাক্য বিভিন্ন স্বরে উচ্চারণ করলে তার অর্থ পুরোপুরি পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, ঠিক আছে বলা যেতে পারে আনন্দ বা সম্মতির অর্থে, কিন্তু একই বাক্য যদি হালকা ঘৃণার সঙ্গে বলা হয়, তবে বোঝা যায় সে আসলে খুশি নয় বা কিছু দ্বিধা আছে। কথার আঙ্গিক এবং শব্দের ব্যবহার বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার কথার পুনরাবৃত্তি এবং গুরুত্ব। যদি কোনো নারী প্রায়শই একটি বিষয় উল্লেখ করে, তবে তা তার মনের গভীরে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝায়। এটি এক ধরনের অবচেতন সংকেত যা আপনাকে তার অনুভূতি বুঝতে সাহায্য করে। কথার আঙ্গিক এবং শব্দের নির্বাচন কেবল সম্পর্কের স্বাচ্ছন্দ্যই নয়, বরং দীর্ঘমেয়াদী বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যখন আপনি তার কথার মধ্যে সূক্ষ্মতার দিকে মনোযোগ দেবেন, আপনি সহজেই বুঝতে পারবেন কোন সময় তাকে সমর্থন বা সহানুভূতি দরকার, কোন সময় তাকে আরও স্বাধীনতা বা স্পেস দেওয়া উচিত। কথার আঙ্গিক পর্যবেক্ষণ করার মাধ্যমে আপনি সহজেই মনের অবস্থার সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারবেন। এটি সম্পর্ককে আরও গভীর, সংবেদনশীল এবং আস্থাপূর্ণ করে। এছাড়াও কথার আঙ্গিক বোঝার মাধ্যমে আপনি তার মনের অনুভূতিগুলো প্রায়শই আগেভাগেই শনাক্ত করতে পারবেন, ফলে দ্বন্দ্বের মুহূর্তে আপনি সময় মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। শব্দের নির্বাচনও এই সংকেতের গুরুত্বপূর্ণ অংশ। নারীরা প্রায়ই সরাসরি না বলে সূক্ষ্ম শব্দের মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন। উদাহরণস্বরূপ, ঠিক আছে তুমি করো বলা হতে পারে সম্মতি, কিন্তু সূক্ষ্ম আঙ্গিকের মাধ্যমে বোঝা যায় সত্যিকারের মানসিকতা ভিন্ন। প্রতিটি শব্দের পছন্দ, বাক্য গঠন এবং কথার ধরন মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার আসল অনুভূতি। কথার আঙ্গিক এবং শব্দ বোঝার ক্ষমতা উন্নত করা মানে সম্পর্কের সূক্ষ্ম সংকেতগুলো বোঝার ক্ষমতা বৃদ্ধি করা, যা আপনাকে একজন বোঝাপড়াপূর্ণ, সংবেদনশীল এবং সমজদার সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করে। এটি শুধুমাত্র সম্পর্কের খুশি বৃদ্ধি করে না, বরং দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং মনের অব্যক্ত অনুভূতিকে শনাক্ত করে সমাধান করার ক্ষমতা দেয়। তাই কথার আঙ্গিক, শব্দ নির্বাচন, উচ্চারণ এবং বাক্য গঠনের প্রতি মনোযোগ দিন, কারণ এই সংকেতগুলো বোঝার মাধ্যমে আপনি নারীর প্রকৃত অনুভূতি শনাক্ত করতে পারবেন এবং সম্পর্ককে আরও মজবুত, খোলা এবং প্রফুল্ল করতে পারবেন। চতুর্থ সংকেত, সামাজিক আচরণ এবং অন্যান্য মানুষের সঙ্গে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ। নারীদের অনুভূতি বোঝার চতুর্থ গুরুত্বপূর্ণ সংকেত হল তার সামাজিক আচরণ এবং অন্যান্য মানুষের সঙ্গে প্রতিক্রিয়ার ধরন। প্রায়ই আমরা সম্পর্কের সময় শুধুমাত্র ব্যক্তিগত মুহূর্তগুলো দেখার চেষ্টা করি, কিন্তু নারীর আচরণ তার চারপাশের মানুষ এবং সামাজিক পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেয় তা বোঝার মাধ্যমে তার মনের অবস্থা আরও স্পষ্টভাবে জানা যায়।
উদাহরণস্বরূপ, যদি একজন নারী বন্ধু বা পরিবারের সামনে উচ্ছ্বসিত, খোলা এবং আত্মবিশ্বাসী থাকে, কিন্তু ব্যক্তিগত মুহূর্তে কিছুটা সংকোচ বা অস্থিরতা প্রকাশ করে, তবে এটি বোঝায় সে সামাজিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বিধা বা মানসিক চাপ অনুভব করছে। সামাজিক আচরণ পর্যবেক্ষণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সহমর্মিতা এবং অন্যদের প্রতি মনোভাব। নারীরা প্রায়ই নিজের অনুভূতি সরাসরি প্রকাশ না করলে অন্যদের মাধ্যমে ইঙ্গিত দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, যদি সে অন্যদের সঙ্গে কথা বলার সময় হাস্যোজ্জ্বল এবং মনোযোগী থাকে, কিন্তু আপনার কথায় বা উপস্থিতিতে একটু নিরুত্তাপ বা চুপচাপ থাকে, তবে বোঝা যায় সে আপনার সঙ্গে কিছু অনুভূতি লোকাচ্ছে বা তার মানসিক অবস্থা পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। এই সংকেত বোঝার জন্য আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক আচরণে যে পরিবর্তনগুলো দেখা যায় তা প্রায়শই তার মনের সূক্ষ্ম পরিবর্তন প্রকাশ করে। যেমন কোনো পরিস্থিতিতে সে নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করছে, কোন পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করছে, কিংবা কোন মুহূর্তে খুশি বা দুশ্চিন্তা অনুভব করছে, এই সবই সামাজিক আচরণের মাধ্যমে বোঝা যায়। নারীদের সামাজিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করলে আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন তার মনের অবস্থা এবং সম্পর্কের গভীরতা। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী বন্ধুদের সঙ্গে খোলাখুলি হেসে কথা বলছে, কিন্তু আপনার উপস্থিতিতে একটু কড়া বা সংযত আচরণ করছে, তবে এটি বোঝায় সে হয়তো আপনার প্রতি সংবেদনশীল, সম্পর্কের মধ্যে কিছু দ্বন্দ্ব অনুভব করছে বা কিছু বিষয় নিয়ে চিন্তিত। আবার যদি সে অন্যদের সঙ্গে এবং আপনার সঙ্গে উভয় ক্ষেত্রেই স্বাভাবিক এবং আনন্দিত থাকে, তবে বোঝা যায় সে খোলা মনের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সামাজিক আচরণ পর্যবেক্ষণ করার মাধ্যমে আপনি তার মানসিক চাপ, উদ্বেগ, খুশি এবং সন্তুষ্টি নির্ধারণ করতে পারেন। এটি সম্পর্ককে আরও সমঝদার, সংবেদনশীল এবং খোলা করে তোলে। এছাড়াও নারীরা প্রায়ই অন্যদের প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশ করেন। এটি বোঝা গেলে আপনি সম্পর্কের মধ্যে প্রয়োজনীয় সমর্থন, সহানুভূতি এবং সমঝোতার পথ খুঁজে পাবেন। সামাজিক সংকেতগুলো নিরীক্ষণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার প্রাকৃতিক প্রতিক্রিয়াও লক্ষ্য করা জরুরি। যখন সে নিজের আবেগকে স্বাভাবিকভাবে প্রকাশ করে, আপনি সহজেই বুঝতে পারবেন সে খুশি কিনা, চাপ অনুভব করছে কিনা বা সম্পর্কের বিষয়ে নিশ্চিত নয়। এই ধরনের পর্যবেক্ষণ আপনাকে সম্পর্কের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন কখন কথাবার্তা করতে হবে, কখন শান্ত থাকতে হবে এবং কখন তাকে সময় এবং স্পেস দিতে হবে। সামাজিক আচরণ এবং প্রতিক্রিয়া বোঝার মাধ্যমে আপনি সম্পর্কের গভীরতায় প্রবেশ করতে পারবেন, তার মনের প্রকৃত অবস্থা শনাক্ত করতে পারবেন এবং এমন সমঝোতা তৈরি করতে পারবেন যা দ্বন্দ্ব কমাবে, আস্থা বাড়াবে এবং সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং প্রফুল্ল করবে। তাই শুধু কথাবার্তা বা সরাসরি আচরণ দেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে তার সামাজিক আচরণ, অন্যদের সঙ্গে প্রতিক্রিয়া এবং ছোট ছোট সংকেতগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে একজন সংবেদনশীল, বোঝাপড়াপূর্ণ এবং সমঝদার সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং সম্পর্ককে একটি নতুন মাত্রা দেবে। প্রতিটি সামাজিক সংকেত, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি ছোট ছোট আচরণ অলটুগেদার আপনাকে তার মনের গভীরতায় প্রবেশ করতে সাহায্য করে, যা সম্পর্ককে স্থায়ী, সুখী এবং সমৃদ্ধ করে। পঞ্চম সংকেত, সময়ের প্রতি প্রতিক্রিয়া এবং পরিস্থিতি পরিচালনা করার ধরন। নারীদের অনুভূতি বোঝার পঞ্চম গুরুত্বপূর্ণ সংকেত হল তার সময়ের প্রতি প্রতিক্রিয়া এবং বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ। এটি একটি সূক্ষ্ম এবং শক্তিশালী সংকেত যা আপনাকে তার মনের গভীরতা, মানসিক অবস্থা এবং সম্পর্কের প্রতি মনোভাব বোঝাতে সাহায্য করে। প্রায়ই আমরা দেখছি যে নারীরা সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু তাদের কাজ, সময় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। উদাহরণস্বরূপ, যদি একজন নারী সময় মতো আপনার সঙ্গে দেখা করতে আসে, সময় মেনে কথা বলে বা প্রতিশ্রুতির প্রতি মনোযোগী থাকে, তবে এটি বোঝায় সে আপনার উপস্থিতি এবং সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। আবার যদি সে প্রায়ই দেরি করে, অজুহাত দেয় বা সময়ের মূল্য বুঝতে না চায়, তবে এটি বোঝায় তার মনোযোগ অন্যদিকে বা সে আপনার সঙ্গে সম্পর্কের গভীরতায় পুরোপুরি সংযুক্ত নয়। সময়ের প্রতি তার আচরণ থেকে বোঝা যায় তার মনের অগ্রাধিকার, মানসিক চাপ এবং আবেগের প্রকৃতি।
এটি সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় এবং প্রতিক্রিয়ার মাধ্যমেই একজন নারীর প্রাধান্য, বিশ্বাস এবং সুনির্দিষ্ট মনোভাব প্রকাশ পায়। পরিস্থিতি পরিচালনা করার ধরনও এই সংকেতের সঙ্গে জড়িত। যখন একজন নারী কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত এবং সংযত থাকে, তর্ক বা সমস্যার সমাধানে যৌক্তিক আচরণ প্রদর্শন করে, তখন বোঝা যায় সে মানসিকভাবে স্থিতিশীল, সম্পর্কের প্রতি দায়িত্বশীল এবং সমঝদার। বিপরীতভাবে যদি সে উত্তেজিত, হঠাৎ রেগে যায় বা পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে, তবে এটি বোঝায় সে হয়তো মানসিক চাপ অনুভব করছে অথবা সম্পর্কের বিষয়গুলো নিয়ে কিছু দ্বন্দ্ব বা উদ্বেগ আছে। এই সংকেত পর্যবেক্ষণ করা সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতার জন্য গুরুত্বপূর্ণ। সময় এবং পরিস্থিতিতে প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা তার প্রকৃত মনোভাব এবং আবেগের প্রকৃতি জানতে পারি। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে সহায়তা করে, প্রতিশ্রুতিতে দৃঢ় থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে, তখন বোঝা যায় সে আপনার উপর আস্থা রাখে এবং সম্পর্কের প্রতি গুরুত্ব দিচ্ছে। এটি সম্পর্ককে আরও স্থায়ী, বিশ্বাসময় এবং প্রফুল্ল করে। আবার যদি সে সময় এবং পরিস্থিতি পরিচালনায় অনিয়ম, দ্বিধা বা অসঙ্গতি দেখায়, তবে এটি একটি সংকেত যে সম্পর্কের কিছু সূক্ষ্ম বিষয়গুলো তার জন্য চাপ তৈরি করছে এবং আপনাকে সমঝদারভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সময় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন মুহূর্তে তাকে সমর্থন দেওয়া প্রয়োজন, কখন তাকে স্পেস বা স্বাধীনতা দেওয়া উচিত এবং কখন তাকে নিখুঁতভাবে বোঝার চেষ্টা করা উচিত। এটি সম্পর্ককে আরও গভীর, সংবেদনশীল এবং শক্তিশালী করে। এছাড়াও নারীর পরিস্থিতি পরিচালনার ধরন তার মনের স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং সম্পর্কের প্রতি তার প্রতিশ্রুতিকে প্রকাশ করে। যখন আপনি তার এই সংকেতগুলো বুঝবেন, তখন আপনি সহজেই প্রয়োজনীয় সমর্থন, সহানুভূতি এবং যোগাযোগের ধরন খুঁজে পাবেন, যা সম্পর্ককে স্থায়ী, প্রফুল্ল এবং আনন্দময় করে তোলে। সময় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা মানে শুধু তার আচরণ নয়, তার মনের অবস্থা, তার মূল্যবোধ এবং সম্পর্কের গভীরতা বোঝা। প্রতিটি ছোট সংকেত, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি পরিস্থিতিতে তার আচরণ আপনাকে তার মনের গভীরতা বুঝতে সাহায্য করে এবং সম্পর্ককে সমঝদার, সংবেদনশীল এবং সুখী করে তোলে। তাই সময় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সংকেতগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। প্রতিটি পরিবর্তন এবং সূক্ষ্মতা বুঝুন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান, কারণ এটি সম্পর্কের বোঝাপড়া, আস্থা এবং স্থায়িত্ব বৃদ্ধি করবে এবং আপনাকে একজন বোঝাপড়াপূর্ণ, সংবেদনশীল এবং সমঝদার সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করবে। আজ আমরা দেখলাম নারীদের অনুভূতি বোঝার 5টি গুরুত্বপূর্ণ সংকেত, যা অনেক পুরুষই জানেন না, এবং এই সংকেতগুলোকে বুঝলে সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া অনেক বেশি শক্তিশালী হয়। চোখের ভাষা, শরীরের ভাষা, কথার আঙ্গিক এবং শব্দের নির্বাচন, সামাজিক আচরণ ও অন্যান্য মানুষের সঙ্গে প্রতিক্রিয়া এবং সময় ও পরিস্থিতি পরিচালনার ধরন, প্রতিটি সংকেতই আপনাকে নারীর মনের সূক্ষ্ম বার্তা বুঝতে সাহায্য করে। এই সংকেতগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন কখন সে খুশি, কখন দুশ্চিন্তায় বা অস্থির, এবং সেই অনুযায়ী সম্পর্ককে সমঝদার ও প্রফুল্ল রাখতে পারবেন। মনে রাখবেন, সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা দেখানো নয়, বরং একজন সঙ্গীর মনের সূক্ষ্ম পরিবর্তন এবং অনুভূতিকে বোঝার মধ্যে প্রকৃত শক্তি লুকিয়ে আছে। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টে লিখে জানান কোন সংকেতটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানতে পারে। আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত সম্পর্ক, মনোভাব, মোটিভেশন এবং জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাই, যা আপনাকে নিজের জীবন ও সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। এছাড়াও বেল আইকনটি অন করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি প্রথমে তা দেখতে পারেন। মনে রাখবেন, নারীদের অনুভূতি বোঝা কোনো একদিনের কাজ নয়, এটি একটি প্রক্রিয়া এবং পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে উন্নত হয়। প্রতিদিন ছোট ছোট সংকেতগুলো লক্ষ্য করুন, তার কথার আঙ্গিক, দৃষ্টিভঙ্গি, শরীরের ভাষা এবং সামাজিক আচরণ পর্যবেক্ষণ করুন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিন।
সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা, বোঝাপড়া এবং বিশ্বাস গড়ে ওঠে এই সূক্ষ্ম সংকেতগুলোকে বোঝার মাধ্যমে। আপনি যদি এগুলো অনুশীলন করেন তবে আপনার সম্পর্ক আরও সুগভীর, প্রফুল্ল এবং স্থায়ী হবে। তাই আজই শুরু করুন, প্রতিটি সংকেত মনোযোগ দিয়ে দেখুন এবং সম্পর্কের মান বাড়াতে সচেষ্ট হন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনি এই তথ্যগুলো আপনার জীবনে ব্যবহার করবেন এবং আপনার সম্পর্ক আরও সুখময় হবে।